ভারতের কর্ণাটক রাজ্যের ধর্মস্থলা একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতিদিন গড়ে 2000 পুণ্যার্থী ভিড় করেন 800 বছর ধরে পরিচিত জায়গাটিতে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই মন্দিরের বিরুদ্ধে এক অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা চলছে দেশটিতে। ঘটনার সূত্রপাত গত 3 জুলাই। ধর্মস্থলায় পরিচ্ছন্নতার কাজ করতেন দাবি করে দলিত সম্প্রদায়ের এক ব্যক্তি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি 1995 থেকে 2014 সাল পর্যন্ত মন্দির কর্তৃপক্ষের প্রভাবশালী ব্যক্তিদের নারকীয় নির্যাতনের শিকার শতাধিক নারী ও শিশুর মরদেহ মন্দিরের চত্বরে মাটি চাপা দিয়েছেন তিনি। সেখান থেকে উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি কঙ্কালও। এর মধ্যে আদালতে জবানবন্দিও দিয়েছেন ওই ব্যক্তি, তবে তার নাম প্রকাশ করা হয়নি। চাঞ্চল্যকর এই খবরটি সামনে আসায় ভারত জুড়ে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। জবানবন্দিদাতার দাবি 2014 সালে ধর্মস্থলা থেকে পরিবার সহ পালিয়ে যান তিনি। অপরাধ বোধ থেকেই এখন দিচ্ছেন সাক্ষ্য। সাবেক ওই পরিচ্ছন্নতা কর্মীর জবানবন্দির পর 2003 সালের ধর্মস্থলায় নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর পরিবার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। তোপের মুখে চাঞ্চল্যকর এ ঘটনায় বিশেষ কমিটি গঠন করেছে কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার। স্পর্শকাতর বিষয় হওয়ায় ধর্মস্থলের এই মামলা সংক্রান্ত 8800 অনলাইন পোস্ট, ফেসবুক ও ইউটিউব কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছেন বেঙ্গালুরুর একটি আদালত। বিধিনিষেধ আরোপিত হয়েছে সংবাদ প্রচারেও। ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। মৌসুমী সাথী, সময় সংবাদ।